ইরান ইসরায়েলের চলমান উত্তপ্ত পরিস্থিতি ও সংঘাত গড়িয়ে যখন সপ্তম দিনে ঠিক তখনই ইরানকে সমর্থন জানিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শুধু ক্ষেপণাস্ত্র ছুড়েই ক্ষান্ত হয়নি দেশটি, ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলেও আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সাথে ইরানের পাশে থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনাম এলাকা থেকে উত্তর পশ্চিম দিকে ছোড়া 10টিরও বেশি মাল্টি লঞ্চার ক্ষেপণাস্ত্রগুলোকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরান ইসরায়েল চলমান সংঘাতে এই প্রথম কোনো দেশ ইরানের হয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে হুঙ্কার দেখিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এমন আগ্রাসন ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার পরিপন্থী। ইসরায়েল হল মধ্যপ্রাচ্যের ক্যান্সার। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এ বিষয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, এই যুদ্ধে ইরান একা নয়, যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কঠিন সময়ের বন্ধুদের আমরা কখনো ছেড়ে যাই না। আমরা ইরানের পাশে আছি। মার্কিন আগ্রাসনের চাপে আমরা অভ্যস্ত। যত বাধাই আসুক, এবারও আমরা আমাদের মিত্র ইরানকে রক্ষা করব। অন্যদিকে ইরান ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় কিমের এমন বার্তার পরপরই সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। ইসরায়েলকে মুখ্যম জবাব দিতেই যুদ্ধবিমানগুলোকে টহলে রাখা হয়েছে দেশটির আকাশসীমায়। ইসরায়েল যদি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে এক বিন্দু ছাড় না দিয়ে সঙ্গে সঙ্গেই জবাব দেওয়া হবে বলে ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়া এবার এমন এক সময় এই রকেট ছুড়ল যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। উত্তর কোরিয়াকে জবাব দিতে যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে ভয়ঙ্কর উত্তেজনা এবং অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে উন্মোচন হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের পর্দা। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।